আসসালামু আলাইকুম আপুরে আমার সোনামণিরা। আজকে তানজুর স্কুল জীবনের কিছু স্মৃতি নিয়ে কিছু কথা বলতে চাই। কারণ একজন আপু বাগেরহাট খুলনা থেকে আমাকে কল করেছিলেন, বলেছিলেন আমি ওর বিষয়গুলা ছোটোবেলার কিছু স্মৃতিগুলা তুলে ধরার জন্য। আচ্ছা, তানজু কিন্তু স্কুলে যে যায়নি তা না, স্কুলে গিয়েছে। আমি টিচার, আমার চাকরিটা হয়েছে তানজুর বয়স তখন 4 বছর, তখনই আমার চাকরি হয়েছে। এরপরে 6 বছর থেকে ওকে স্কুলে নিয়েছি, বা 4 বছর থেকেও নিয়েছি, কিন্তু তানজু পড়ার মন মানসিকতা ছিল না। ও ভাবতো সেও নিজেও টিচার। আমি টেবিলে কাছে দাঁড়াইলে সেও টেবিলের কাছে দাঁড়াতো, আমাকে অনুকরণ করতো। আমি যখন বলতাম বাচ্চাদেরকে সবাই বসো, সেও বলতো বসো। আমি যখন বলতাম সবাই দাঁড়াও, সেও বলতো দাঁড়াও। আমি যখন বলতাম পড়ো পড়ো, সে বলতো পড়ো পড়ো। টেবিলে ডাস্টার দিয়ে বাড়ি একটা শব্দ করে সেও বলতো পড়ো পড়ো। ও টিচার হয়ে যেত, ও নিজেকে বড় ভাবতো। সে সে কখনো তাকে স্টুডেন্টের মতো ভাবতো না। যাই হোক, আমি যে তার শিক্ষা ব্যবস্থার জন্য ট্রাই করি নাই তা না। সিলেটের সবটি প্রতিষ্ঠান, যে মানসিক বিকাশ কেন্দ্র, প্রতিবন্ধকতা সম্পন্ন যতটা প্রতিষ্ঠান আছে আমাদের উপজেলা গোলাপগঞ্জেও একটা আছে, ওখানেও যোগাযোগ করছি। সিলেট বাগবাড়ি একটা আছে, ওইটাতেও যোগাযোগ করছি। এবং সিলেট আমাদের উসমানী মেডিকেলের পাশে একটা সামান্য কিছু বাচ্চাদেরকে শেখানো হয়, ওখানে গেছি। যাই নাই এমনি না, কিন্তু আমার বাচ্চার যে ধরন, জানি না আমার তাইজের মতো বাচ্চা এই ধরনের প্রতিবন্ধকতা নিয়ে কোনো বাচ্চা পৃথিবীতে কয়জন আছে আল্লাহ ফাঁকে জানে। ওনারা দেখেছে ওর মন মানসিকতা এবং ওর যতটুকু আমাকে বলেছেন ওনারা, আপনি প্রতিদিন নিয়ে আসলে হয়তো দেখা যাবে, কিন্তু আপনি তো টিচার মানুষ, আপনি আসবেন কিভাবে? প্রতিদিন নিয়ে ওকে তো আসতে পারবেন না। ওর বাবাও টিচার, আমিও টিচার, আসলে আমাদের যাওয়া সম্ভব না। তাও আমাদের গ্রাম অঞ্চলে আমাদের বাড়ি, আর শহরাঞ্চলে নিয়ে আসা সম্ভব না। তাই এর এর ব্যবস্থা আর হয়ে উঠেনি। তবে স্কুলে নিয়ে গেছি, প্রায় যেত। এবং কখনো কখনো বাধাগ্রস্ত হয়েছি, তা তা কিন্তু না। এক সময় দেখা গেল আমার একটা স্টুডেন্ট না, এই পরিবারের যটা বাচ্চা এসেছে তারা সবাই কিন্তু দুইটা দুইটা চারটা বাচ্চা ওই পরিবারের এসেছে। এরা এই বাচ্চাগুলো এরা বয় হতো। তো আমি বুঝে নিতাম, আমি তো আসলে টিচার, বাচ্চাদের মন মানসিকতা একটু চিনার অভ্যাস হয়ে গেছে। আমি বুঝতাম তাইঞ্জুর যেমন একটা সমস্যা, সেই বাচ্চাগুলোরও একটা সমস্যা। তাইঞ্জু এখানে মিশে যায় অন্যের সাথে, কিন্তু এই বাচ্চাগুলা, সুস্থ বাচ্চাগুলা তাইঞ্জুকে দেখে ভয় পায়, পরীক্ষা দিতে ভয় পায়, লিখতেও চায় না, বইয়ে কান্নাকাটি করে। এই সমস্ত কারণে তাইঞ্জুকে এক সময় আর স্কুলে তেমন একটা নেওয়া হয়নি মানে তাইঞ্জুর আমার বাড়ির পাশে আমার স্কুল। আমার কথা মনে পড়লে সে একা একাই এক সময় যেত, স্কুলে যেত। স্কুলে গেলে যে পড়বো এগুলা না, সে এক সময় বলে উঠতো আমাদের স্কুল, আমাদের বিদ্যালয়, আমাদের স্কুল, এগুলা ও মিনা কার্টুন থেকে যা টুকটাক শব্দ শুনছিল ওগুলা বলতো। এই আর কি। আর তানজুর মতো বাচ্চারা একটু উশৃঙ্খল তো থাকবে। আসলে বড় সিম্পিতির জায়গা, আবারও বলি বড় কষ্টের জায়গা। আমি যদি তানজুর মতো বাচ্চা আমি শিক্ষক হিসাবে স্কুলে নিয়ে যাই, আমি ডিউটি করব না তানজুকে দেখ, এই একটা প্রথম বাধা। কারণ এমনও তো হতে পারে, এমন কোনো বাচ্চা আছে সেই স্কুলে গিয়েই যতই খাওয়া দাওয়া বাড়িতে করে যাব, স্কুলে যাওয়ার পরে সে 2 লোকমা মারাতে খাবেই খাবে। সেভাবে এখানে একটু যাওয়ার পরেও খাবার দেখা, এগুলা আমার তাইজুর বেলায় না, অন্য বেলায়ও তো হতে পারে, হয়েছে, হতো। শত শত বাচ্চা না, এই বৃহত্তর জনগোষ্ঠীর আমি জানি না কত পার্সেন্ট এই প্রতিবন্ধকতা নিয়ে আসে। আমার ধারণা আমার স্কুলে 200 জন বাচ্চা, 203 জন বাচ্চা, 203 জন বাচ্চার মধ্যে যদি আমি 5 জন বাচ্চা আমার স্কুলে এ যাবৎ আমার প্রেজেন্ট বিশেষ চাহিদা সম্পন্ন শিশু,
তো শতকরা কতজন হতে পারে? আমি পরিসংখ্যানে দেখেন 200 যদি 5 জন 6 জন হয়, তো শতকরা প্রায় 3 জন। আর গড় এরপরে যদি সলিড হিসাবটা আনা হয়, বাংলাদেশের 95% সুস্থ বাচ্চা হলে 5% বাচ্চা স্পেশাল বাচ্চা। এই 5% বাচ্চা স্পেশাল বাচ্চাদের জন্য একটা ভালো সুবিধা, মাদেরকে সুবিধা দেওয়া কত যে গুরুত্বপূর্ণ, আসলে তো বলার বাহুল্য। আমি কি বলবো, আমার আসলে বলার ভাষা একসময় হারিয়ে ফেলি। যাই হোক আপুরা এবং আমার সোনামণিরা, আমরা পরিবেশকে অ্যাডজাস্ট করে চলবো, কারণ পরিবেশকে অ্যাডজাস্ট করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কারণ যে মুহূর্তে যে পরিস্থিতির শিকার হয়, সেই পরিস্থিতিতে মোকাবেলা করাও আমরা তাইজন মতো বাবা মার দায়িত্ব। আবারও বলি, তাইজু কেন বিশেষ চাহিদা সম্পন্ন সকল শিশুদের প্রতি যেন আমরা সহানুভূতিশীল হই। আবার বলি, সহানুভূতিশীল হই এবং এদের মার মনের কথা একটা বার যেন পাবে, কি ওদের মার মনে কি কষ্টটা নিয়ে ওর মতো বাচ্চার মা বেঁচে আছে। ভালো থাকো সবাই, সুস্থ বাচ্চা কামনা করি। আসসালামু আলাইকুম।